আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? চলেন কথা না বাড়িয়ে শুরু করি আজকের বিষয়। বাইনারি বিয়োগের আমরা দেখছিলাম যে বাইনারি বিয়োগ তো বাইনারি বিয়োগের আরও একটা নিয়ম আছে, তো যেই নিয়মটা সহজ লাগে সেই নিয়মে করলেই হবে। ওই ছিল সূত্র দিয়ে একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, দেখেন ওই নিয়মটা করার আগে আপনাকে একটা জিনিস শেখাতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে ডেসিমালের বিয়োগটা করি, আসলে ডেসিমালের বিয়োগটা যে করি সেটা আসলে কিভাবে করি ছোটোবেলা থেকে করে আসতেছি। ধরলাম যে এটা বিয়োগ করব, ছোটোবেলা থেকেই আমরা হচ্ছে গিয়ে এটা করে আসতেছি এরকমভাবে। 0 থেকে 1 বিয়োগ করব, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, 0 যেহেতু এটা কিন্তু ডেসিমাল নাম্বার। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার বিয়োগ করছি, যে নাম্বারটা আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি। তো ডেসিমাল নাম্বার বিয়োগ করছি, 0 থেকে 1 বিয়োগ করতেছি। ছোটোবেলা থেকে আমরা কি করি যে 0 হচ্ছে গিয়ে যেহেতু 1-এর থেকে ছোট, তাহলে আর এটা থেকে বিয়োগ করা যাবে না, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে 1 ধার নিব। 1 ধার নিব, বলি যে 1 ধার নিব, আসলে কি 1 ধার নেই। 1 ধার নিলে কি 1 ধার নিয়ে বলি যে এটা 10 হয়েছে, এখন 10 থেকে 1 বিয়োগ করব, লিখব 9। তাহলে নিলাম হচ্ছে 1 ধার, এইখান থেকে নিলাম 1 ধার, হয়ে গেল 10। কিভাবে? এটা 1 ধার নিলে আসলে 10 হয় নাই, কারণ 0 থেকে 1 যোগ করলে, 0-র সাথে 1 যোগ করলে 1 হয়। তাহলে 10 হলো কীভাবে? আসলে এখান থেকে ধার নিয়েছি কি একটা বেজ ধার নেই। এখান থেকে যখন আমি একটা বেজ ধার নিই তাহলে কত হয়? এখানে একটা বেজ ধার নিলে এইখানে ছিল 3, এটা হয়ে গেল তাহলে কত 2। আর এখানে একটা বেজ ধার নিয়েছি, বেজ মানে কত? এটা দশমিক সংখ্যা, দশমিকের বেজ কত? 10। তাহলে এখানে হলো কত? 0-র সাথে 10 যোগ করলাম, 10ই হইলো। তাহলে এই 10 থেকে আমি 1 বিয়োগ করি, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9 হয়। সেই 9টা এখানে লিখি। এখন দেখেন পরের বিটে পরে আমরা কি করতাম, যে এইখানে কিন্তু 3 থাকতো, আর যে 1 ধার নিয়েছিলাম সেটা এখানে পাঠিয়ে দিতাম। পাঠিয়ে দেওয়ার পরে এখানে কত ছিল? 1 আর 1 যোগ করলে 2 হয়, সেই 2 3 থেকে বিয়োগ করলে 1 হয়। আর এখন কি এখান থেকে একটা বেজ ধার নিছি, 3 ছিল, হয়ে গেছে অলরেডি 2। এখন আর কোনো ফেরত দিতে হবে না, শেষ। তো 2 থেকে 1 বিয়োগ করব, কত হবে? 1 হবে। দেখেন আগের যে নিয়মটা ছিল ওই অঙ্কটাই, ওই নিয়মই, শুধু আজকে একটু অন্যভাবে শিখলাম। ঠিক সেমভাবে আমি বাইনারি অঙ্কও করতে পারি। দেখি কীভাবে করা যায়। ধরলাম এই একটা বাইনারি নাম্বার, এই নাম্বার থেকে আমি হচ্ছে গিয়ে এই নাম্বারটা বিয়োগ করব। তাহলে দেখি বিয়োগ করা যায় কি না। 0 আর 1, এটা কিন্তু বাইনারি নাম্বার, একটু দূরে লিখে রাখি, এটা হচ্ছে বাইনারি নাম্বার। আচ্ছা, 0 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করা যাবে? যাবে না। কেন যাবে না? 0টা হচ্ছে বড় সংখ্যা, ছোট সংখ্যা, 1টা হচ্ছে বড় সংখ্যা। তাহলে কি করতে হবে? পাশের বিট থেকে একটা বেজ ধার নিতে হবে। পাশের বিট থেকে একটা বেজ ধার নেই, পাশের বিটে আছে কত? 1 আছে, একটা বেজ ধার নিলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা কিন্তু বোঝানোর জন্য আমি এরকম কেটে দিচ্ছি, আপনি এবার খাতায় অঙ্ক করার সময় কেটে দেন না, আপনি পেন্সিলে কেটে লিখে, বোঝার জন্য লিখে তারপরে অঙ্কটা করবেন। তো এটা 1 ছিল, একটা বেজ ধার নিলাম, হয়ে গেল কত? 0। এখন এটার বেজ কত? 2। তাহলে এখানে ধার নিলাম, এখানে চলে আসলো কত? 0-র সাথে 2 যোগ হবে, কত হবে? 2ই হবে। তাহলে এই 2 থেকে 1 বিয়োগ করব, কত হবে? 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 হয়। সেই 1টা এখানে লিখলাম। ওকে, এখন আবার 0 থেকে 1 বিয়োগ করব। 0 থেকে কি 1 বিয়োগ করা যায়? যায় না। তাহলে পরের বিট থেকে একটা বেজ ধার নিতে হবে। ধার নেই, এখানে আসলাম, এখানে দেখি 0, এর সাথে তো আর কিছু 0ই যেহেতু আছে এখান থেকে নেওয়া যাবে না। পরের বিটে আসলাম, এখানে আছে 0, তাহলে তার কিছু নেওয়া যাবে না। পরের বিটে আসলাম, এখানে আছে 1, তাহলে এইখান থেকে আমি একটা বেজ ধার নিব। এখান থেকে বেজ ধার নিলে কত হয়ে যাবে? এটা 0 হয়ে যাবে। পরের বিটে আসবে, পরের বিটে আসছে কত? 0 ছিল, এখন হয়ে গেল কত? 2। তাহলে এইখান থেকে আবার আমি এখন একটা বেজ ধার নিব, বেজ ধার নিলাম, তাহলে এটা এখন 2 ছিল, হয়ে গেল কত? 1। আর এইখানে চলে আসলো, একটা বেজ চলে আসলো, এখান থেকে 2 ছিল, 2 থেকে কিন্তু আমি একটা বেজ ধার নিছি, তাহলে বেজ ধার নিলে কত হলো? এখানে আবার 2 হয়ে গেল। আচ্ছা, 2 হলো। এই 2 থেকে এখন আবার আমি একটা বেজ ধার নিব, বেজ ধার নিলাম, বেজ ধার নিলে কত হবে? এখানে হয়ে গেল 1। ও সরি, আমি তো এখান থেকেই হচ্ছে গিয়ে বিয়োগ করবো নাকি? না, এখানে ঠিক আছে। তাহলে
তাহলে এখানে হচ্ছে গিয়ে 2, 2 থেকে একটা বেস ধার নিলাম, তাহলে এখানে 1 হয়ে গেল, এখানে হয়ে গেল 2। এখন 2 থেকে 1 বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। তাহলে শেষ। এরপরে আবার কি এখানে আসছিল কত? 1, 1 থেকে 0 বিয়োগ করব, বিয়োগ করা যায় যে 1 থেকে 0 বিয়োগ করলে 1, 1 থেকে 0 বিয়োগ করব, বিয়োগ করা যায়, বিয়োগ করলে কত হবে? 1। এখন এখানে আবার 0, 0 থেকে 1 বিয়োগ করা যায় না, তাহলে একটা বেস ধার নিতে হবে। পাশের বিটে আসলাম 0, পাশের বিটে আসলাম 0, পাশের বিটে আসলাম, এখানে 1 আছে, তাহলে এইখান থেকে ধার নেওয়া যাবে। ধার নিলাম, এটা 0 হবে, তাহলে এখানে 2 হবে। এখান থেকে আবার এখানে ধার নিতে হবে, এখানে তাহলে 1, এখানে কত হলো? 2। এখান থেকে আবার ধার নিতে হবে, এখানে কত হবে? 1, এখানে হয়ে যাবে কত? 2। 2 থেকে 1 ধার নিব, কত হবে? 1 হবে। 1 থেকে 1 বিয়োগ করব, 0 হবে। 1 থেকে 1 বিয়োগ করব, 0 হবে। এখন এখানে আছে কত? 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ করব, 0ই হবে। এখানে 1 আছে, 1 থেকে 0 বিয়োগ করব, কত হবে? 1 হবে। এটা হচ্ছে উত্তর। আচ্ছা দেখি এটা হয়েছে কিনা, আমরা আগের নিয়মে অঙ্কটা করে দেখি, ঠিক আছে? আর এখানে আছে কত? 11 00 111, ঠিক আছে? এটা এখন আমরা দেখি, এখন আমরা রুলসের নিয়মে করব। 0 থেকে 0 বিয়োগ করলে 0 থাকে, 1 থেকে 1 থেকে 0 বিয়োগ করলে 1 থেকে, 1 থেকে 1 বিয়োগ করলে 0 থাকে, 0 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে, আর ক্যারি থাকে 1। তাহলে ওই নিয়মে 0 থেকে 1 বিয়োগ করব, উত্তরে থাকবে 1, ক্যারিতে থাকবে 1, 1 পরের বিটের সাথে যোগ হবে, এখানে যোগ হলে কত হলো? এখানে যোগ হলে হবে 0, আর 1 থাকবে, 1 পরের বিটে যোগ হয়ে যাবে, 0 সাথে 1 যোগ হলে 1 হলো। এটা 1 থেকে 0 বিয়োগ করলাম, তাহলে কত হবে? 1 হবে। 0 থেকে 1 বিয়োগ করা যায় না, 0 থেকে 1 বিয়োগ না করে মানে একটা 1 হয়, আর ক্যারি থাকে 1, ক্যারি থেকে 1, তাহলে ক্যারি এখানে 1 হইলো, ক্যারিটা পরের বিটে চলে গেলো, এখানে 1 রইলো, পরের বিটে যেহেতু 0, 0 সাথে 1 যোগ করলে 1 হলো। আচ্ছা 0 থেকে আবার 1 বিয়োগ করব, বিয়োগ করা যায় না, মানে উত্তরে হয় 1, ক্যারিতে থেকে 1, তাহলে লিখলাম 1, ক্যারিতে থাকলো 1, 1 পরের বিটের সাথে যোগ হয়ে গেল, পরের বিটে ছিল 1, 1 এর সাথে যোগ করলে 1, কত হবে? 10 হবে। 0 এখানে লিখলাম, 1 পরের বিটে চললো, 1 আর 1 যোগ করলে কত হবে? 10 হবে। 0 এখানে লিখলাম, 1 পরের বিটে চললো, তাহলে এখানে আবার 0 লিখলাম, 1 পরের বিটে চলে আসলো। আচ্ছা এখন 1 থেকে 0 বিয়োগ করব, কত হবে? 1 হবে। 0 থেকে 0 বিয়োগ করব, 0 হবে। 0 থেকে 0 বিয়োগ করব, 0 হবে। 1 থেকে 1 বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়। 1 থেকে 0 বিয়োগ করলে কত হয়? 1 হয়। দেখেন 1 0 0 1 4টা 0, 1 0 0 1 4টা 0, ঠিক আছে? আশা করি দুইটা নিয়মই সবার পছন্দ হয়েছে, দুইটা নিয়মই যেটা যার সহজ লাগে সেইটাই করবেন। আমি এই নিয়মের আরও একটা উদাহরণ দিই যাতে আরেকটু ক্লিয়ার হয়। আচ্ছা 1 1 1 0 0 1 0 1 0 1, আচ্ছা এটাকে করি 1 1 1 1 1 1 1, সবগুলোই 1 দিলাম যাতে হচ্ছে কি একটু কঠিন হয় বা বুঝতে সহজ হয়। সরি। আচ্ছা 1 থেকে 1 বিয়োগ করব, কত হবে? 0 হবে। এখন 0 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করা যায় না, আমি কিন্তু এখন এই সেকেন্ড নিয়মটা করছি, তো এখন যায় না, না গেলে কী করব? পরের বিট থেকে একটা বেস ধার নিব, পরের বিট থেকে একটা বেস ধার নিলে এটা কত হয়ে যাবে? 1 ছিল, হয়ে যাবে 0, আর এখানে বেস নিয়ে আসবো, তাহলে কত হবে? 2, 0 সাথে 2 যোগ করলে 2ই হয়, তাই 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করব, করা যায় নিশ্চয়ই, 1 হয়। এখন আবার 0 থেকে 1 বিয়োগ করব, করা যায় না, তাহলে পরের বিট থেকে একটা বেস ধার নিব, পরের বিটে কত আছে? 0 আছে, তাহলে এখান থেকে নেওয়া যাবে না, তারপরের বিটে চলে আসবো, তারপরের বিটে 1 আছে, তাহলে এটা এখান থেকে নিব, হয়ে যাবে কত? এটা 0, পরের বিটে আসলাম, এখানে আসলো 2, এটা এখান থেকে এখন নেওয়া যাবে, তাহলে এখান থেকে একটা বেস ধার নিব, তাহলে এটা 2 ছিল, হয়ে যাবে 1, একটা বেস ধার নিলাম এখানে, হয়ে গেল কি? এখানে আবার 2 হলো, এখান থেকে একটা বেস ধার নিলাম, এখানে 2 হয়ে গেল। আচ্ছা তাহলে এখন আবার 2 থেকে 1 বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করা যায় নিশ্চয়ই, এখানে 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, সেই 1টা লিখলাম। আবার এখন 1 থেকে 1 বিয়োগ করব, হবে 0,
এখন 0 থেকে 1 বিয়োগ করব, করা যায়? যায় না, 0 থেকে 1 বিয়োগ করা যায় না যেহেতু, তাহলে পরের বিটে থেকে ধার নিতে হবে। পরের বিটে এসে দেখলাম 0, তারপরের বিটে 0, তারপরের বিটে 1 আছে, তাহলে এখান থেকে ধার নিলে ছিল 1 হয়ে যাবে কত 0, এখান থেকে ধার নিচ্ছে একটা বেজ কত 2, এখান থেকে পরের বিটে ধার নিবে একটা বেজ, তাহলে বেজ কত 2, এখান থেকে পরের বেজে ধার নিবে একটা বেজ, তাহলে বেজ কত 2। দেখেন প্রত্যেকবার একটা করে বেজ ধার নিচ্ছে আর এটা কিন্তু কমে যাচ্ছে, সেটা লিখতেছে অলরেডি। তো এখন আবার 2 থেকে 1 বিয়োগ করব, কত হবে 1, 1 থেকে 1 বিয়োগ করব, কত হবে 0, 1 থেকে 1 বিয়োগ করব, কত হবে 0, 0 থেকে 1 বিয়োগ করব, করা যায়? যায় না, তাহলে কি করব, পরের বিট থেকে একটা বেজ ধার নিব, পরের বিট থেকে একটা বেজ ধার নিলে কত হবে, এখানে 1 ছিল হয়ে যাবে 0, একটা বেজ ধার নিলাম হয়ে গেল 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 হয়। এখন 0 থেকে 0 বিয়োগ করব, এখানে যেহেতু কিছুই নাই 0, তাহলে 0 থেকে 0 বিয়োগ করব, কত হবে 0, 1 থেকে 1 থেকে 0, 1 থেকে 0 মানে 1 1ই বসে যাবে। এটা হচ্ছে আনসার। এটাকে আবার ওই নিয়মে করে দিই, মানে আমি জাস্ট দুইটা নিয়ম পাশাপাশি করছি যাতে দুইটাই মানে যেটা যার পছন্দ হয় সেটা সে করতে পারে এবং আরও বেশি ক্লিয়ার হয়ে যায়, এই কারণে জাস্ট দুইটা মানে একই অঙ্ক করে দিচ্ছি যেন ভুলও না হয়, আবার করাও যায়। 4টা 1 আছে, সহজ হয়ে যায় সবার জন্য। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, সেকেন্ড নিয়মে করব, এই সূত্রের নিয়মটা। আচ্ছা সূত্রের নিয়মটা করি, তাহলে কি হয় 1 থেকে 1 বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়, সূত্রের নিয়ম 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, তাহলে 0, 0 থেকে 1 বিয়োগ করব, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়, উত্তরে হয় 1, ক্যারিতে হয় 1, সেই ক্যারিটা পরের বিটের সাথে যোগ হয়, পরের বিটে এখানে 1 আছে, 1 আর 1 যোগ করলে 1 0 হয়, তাহলে এখানে হবে 0 আর 1টা তারপরের বিটে চলে যাবে, তাহলে 1টা পরের বিটে চলে গেলে এখানে 1 আছে, 1 আর 1 যোগ করলে কত হবে 1 0 হবে, তাহলে এখানে 0 হবে, 1টা তারপরের বিটে চলে যাবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 1 0 হবে, 0টা হবে, 1টা পরের বিটে চলে যাবে, এরকমভাবে তারপরের বিটে চলে আসলো। এখানে যেহেতু 0 আছে তাহলে এখানকার যে ক্যারির 1 সেই 1 আর 0 যোগ করলে 1 হলো, সেই 1টা নিচে লিখে রাখলাম। আচ্ছা এখন এখান থেকে সবগুলো বিয়োগ করব, 1 থেকে 0 বিয়োগ করলে কত হয় 1 হয়, 0 থেকে 0 বিয়োগ করলে কত হয় 0 হয়, তারপরে 1 থেকে 0 বিয়োগ করব, কত হবে 1 হবে, 0 থেকে 0 বিয়োগ করব, কত হবে 0 হবে, 0 থেকে 0 বিয়োগ করব, কত হবে 0 হবে, 1 থেকে 0 বিয়োগ করব, কত হবে 1 হবে, 1 থেকে 1 বিয়োগ করব, কত হবে 0 হবে, এরপরে নিচে যেহেতু কোনো সংখ্যা নেই তার মানে 0 আছে, 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয়। দেখেন সেম হয়েছে। আশা করি বাইনারি বিয়োগ একদম ক্লিয়ার হয়েছে, যার যে নিয়মটা পছন্দ হয় সেই নিয়মে করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।